নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে বাঙালি রান্নাঘরে স্বাগত। আজ আমি সয়াবিন আলু কষা বানিয়ে দেখাবো। তার জন্য সয়াবিনটাকে আমি 10 মিনিট ধরে গরম জলে এমনি করে ভিজিয়ে রেখেছি। আর একটা মিডিয়াম সাইজের আলুকে একটু বড় করে কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা, একটু আদা আর একটা তেজপাতা নিয়ে নিয়েছি। প্রথমে মশলাটা বেটে নেবো। তার জন্য এখানে আমি কাঁচা লঙ্কা, আদা আর দিয়ে দিচ্ছি একটু জিরে, একটু পরিমাণে ধনে, আর দিয়ে দেবো যেটা টমেটোটা আমি নিয়েছিলাম কেটে, সেটা দিয়ে এই সব কিছুকে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর ততক্ষণে এদিকে সয়াবিনটাকে জল ঝরিয়ে তুলে নিয়েছি। এবার ওর মধ্যে আমি এই লবণ আর হলুদ, আলু আর সয়াবিন দুটোর মধ্যে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। তাহলে কী হবে, একটা খুব সুন্দর একটা কোটিং হয়ে যাবে আলু আর সয়াবিনটার মধ্যে, যাতে দেখতে কালারটাও ভালো আসবে আর ভাজা করলে দেখে সেটা ভাজাটাও ভালো হবে। এবার দেখুন কড়াইয়ে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি পুরো কড়াইয়ের মধ্যে ঘুরিয়ে করে নিলাম। এবার আলুগুলোকে দিয়ে প্রথমে আমি আলুগুলোকে 2 থেকে 3 মিনিট হালকা করে ভেজে নেব। খুব বেশি একদম লাল করে ভাজার দরকার নেই, হালকা একটু আলুটাকে দিয়ে ভেজে নেব। আলুটা যখন 2 মিনিট পর ভাজা হয়ে গেল, তখন আমি সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। এবার সয়াবিন আর আলু দুটোকেই 2 মিনিট ধরে আরও নাড়ি চাড়িয়ে ভেজে নেব, কিন্তু ফ্লেমটা অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে। দিয়ে কনস্ট্যান্ট নাড়তে হবে। দিয়ে এইভাবে দেখুন ভাজা ভাজা হয়ে গেলে এটাকে দুটো জিনিসকেই আমি তুলে রেখে নিচ্ছি, আলু আর সয়াবিন। এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও খানিকটা সর্ষের তেল দিলাম। দিয়ে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু গোটা জিরে। দিয়ে যখন এই ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে হিং। এবার হিংটা দিয়ে দিলাম। হিং দিয়ে তারপর একটা বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, যেটা আমি একসাথে বেটে নিয়েছিলাম, টমেটো, আদা, লঙ্কা, ধনে, জিরে, সেটা দিয়ে এটাকে মশলাটার সঙ্গে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, লবণ, আর দিয়ে দেবো কালারের জন্য খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা বন্ধুরা কালারের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবারে ঢেকে 3 থেকে 4 মিনিট হতে দেবো। 3 থেকে 4 মিনিট পর যখন এই মশলাটার থেকে দেখুন কত সুন্দর তেল বেরিয়ে এসছে, এবার আবারও মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে রাখা আলু আর সয়াবিন দিয়ে দেবো। আলু আর সয়াবিন দিয়ে মশলাটার সাথে ভালো করে আবারও কষাবো। এটাকে ঢেকে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর দেখুন কী সুন্দর সয়াবিন আর আলুটার মধ্যে মশলাটা কোট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি করব কি, একটু মশলার বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢেকে রাখলাম 1.5 মিনিটের জন্য। তারপর দেখুন খুব সুন্দরভাবে মশলাটা এই সব কিছুর সাথে কোট হয়ে গেছে। এবার একটু সামান্য জল দিয়ে দিলাম, যতটা আমি গ্রেভি রাখবো সেই হিসাবে, দিয়ে এটাকে ঢেকে 5 মিনিট থেকে 7 মিনিট হতে দেবো। 7 মিনিট পর দেখুন সবজিটা আমার হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো উপর থেকে, গরম মশলার গুঁড়ো দিয়ে এবার আর আমি শেষে দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ধনেপাতা। আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন, কিন্তু আমি ঘি দিইনি। এবার ধনেপাতা দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো আরও 2 মিনিট। তারপর এটাকে আমি সার্ভ করে দেবো। তাহলেই দেখুন কতটা সুন্দর তৈরি হয়ে গেল না আমার সয়াবিন আলুর সবজি। আমি এটাকে সার্ভ করে দিয়েছি। তো বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানান, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন।